স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন, সিন 1. Read the passage carefully and answer the following question that follow. অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো প্যাসেজে রয়েছে, দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভ আর্লিয়ার দ্যাট হোয়েনএভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ হিজ আইস উড শাট কমপ্লিটলি। বাঁদরটি আগে লক্ষ্য করেছিল কুমিরটি যখন তার মুখটা খোলে তখন তার চোখগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমিরটা এটা জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট মাঙ্কিজ সাজেশন, সে বাঁদরের পরামর্শ পেয়ে খুবই খুশি। হি রেইজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, সে পাথরের ওপরে দাঁড়িয়ে তার মুখটা চওড়া করে খুলল অ্যান্ড হিজ আইস ক্লোজড, এবং তার চোখগুলো বন্ধ হয়ে গেল। The clever monkey leaped on the crocodile's head and then quickly jumped back to the river bank. চালাক বান্দরটি কুমিরের পিঠের ওপর লাফ দিয়ে সে নদীর তীরের কাছে খুব দ্রুত আকারে চলে গেল। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, অর্থাৎ নদীর তীরে গাছের ওপর চেপে নিজের বাড়ির নিরাপদ জায়গা থেকে, দ্য মাঙ্কি লাভড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেড, বান্দরটি কুমিরটির দিকে হেসে বলেছিল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির। ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি আমাকে কখনোই ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, এতে কোনো সন্দেহ নেই যে তুমি আমার চেয়ে আকারে অনেক বড়। বাট ইউ আর এ বিগার ফুল টু, কিন্তু তুমি একটি বড় বোকা। তো এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 into 2 = 4. 1. হোয়াট উড হ্যাপেন হোয়েন দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, অর্থাৎ যখন কুমিরটি তার মুখ খুলে তখন কি ঘটে। অ্যান্সার, হোয়েন দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ হিজ আইস ক্লোজড, অর্থাৎ যখন কুমিরটি তার মুখ খুলে তখন তার চোখগুলি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। 2. হোয়ার ফ্রম ডিড দ্য মাঙ্কি লাভ অ্যাট দ্য ক্রোকোডাইল, অর্থাৎ কোথায় গিয়ে বাঁদরটি কুমিরের ওপর হেসেছিল। অ্যান্সার, দ্য মাঙ্কি লাভড অ্যাট দ্য ক্রোকোডাইল ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, অর্থাৎ নদীর তীরে গাছের ওপর চেপে বাঁদরটি নিজের বাড়ির নিরাপদ জায়গায় পৌঁছে কুমিরের ওপর হেসেছিল। বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 into 3 = 3, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দেখো প্রথম রয়েছে 1-এরটা, দ্য ক্রোকোডাইল টুক দ্য মাঙ্কিজ সাজেশন উইথ ডাউট, এটার অ্যান্সার হবে ফলস, অর্থাৎ কুমিরটি বাঁদরের পরামর্শে সন্দেহ ছিল। 2. দ্য মাঙ্কি জাম্পড স্ট্রেট ইন্টু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ, এটার অ্যান্সার হবে এফ, অর্থাৎ বাঁদরটি সোজা একদম কুমিরের মুখের ওপরে লাফ দিল, এটা ভুল হবে তাই এফ লিখেছি। 3. অ্যাকর্ডিং টু দ্য মাঙ্কি দ্য ক্রোকোডাইল ওয়াজ এ বিগার ফুল, অর্থাৎ বাঁদরের মতে কুমির হচ্ছে একটা বড় বোকা, এটা হবে সত্য তাই এখানে আমরা টি লিখেছি। সি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3, অর্থাৎ টেক্সট থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে 1-এরটা, দ্য মাঙ্কিজ সাজেশন মেড দ্য ক্রোকোডাইল ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে হ্যাপি, অর্থাৎ বাঁদরের পরামর্শে কুমিরটা খুবই খুশি হয়েছিল। 2. দ্য ক্রোকোডাইল রেইজড হিমসেলফ অন দ্য রক ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন অ্যান্ড আইস ক্লোজড, অর্থাৎ কুমিরটি পাথরের ওপর দাঁড়িয়ে তার মুখটা চওড়াভাবে খুলেছিল এবং তার চোখগুলো বন্ধ হয়ে গিয়েছিল। 3. দ্য সাইজ অফ দ্য ক্রোকোডাইল ওয়াজ ড্যাশ দ্যান দ্যাট অফ দ্য মাঙ্কি, এখানে শূন্যস্থানে বসবে বিগার, অর্থাৎ কুমিরের আকারটা বাঁদরের চেয়ে অনেকটা বড় ছিল। রিডিং কম্প্রিহেনশন আনসিন 2. রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো, অর্থাৎ এখানেও তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়তে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে।
এটা আনসিন আর আগেরটা ছিল সিন। দেখো, শান্তি ইজ এ ইয়াং গার্ল, শান্তি হচ্ছে একটা তরুণ মেয়ে। সি লিভস ইন এ রিমোট ভিলেজ উইথ হার ফ্যামিলি, সে একটা গ্রামে বাস করে পরিবারের সাথে। হার স্কুল ইজ 3 মাইলস অ্যাওয়ে ফ্রম দেয়ার, তার স্কুল তার বাড়ি থেকে 3 মাইলের দূরত্বে। বাট শান্তি অ্যাটেন্ডস হার স্কুল ডেলি, কিন্তু শান্তি প্রতিদিন তার স্কুল যায়। সি স্টুড থার্ড ইন হার ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশন, অর্থাৎ শান্তি পূর্ববর্তী পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছে। সি বিলিভস দ্যাট সি ক্যান ডু বেটার, সে বিশ্বাস করে সে আরও ভালো রেজাল্ট করবে। এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 into 6 equal to 6. 1. হু ইজ শান্তি, অর্থাৎ শান্তি কে? অ্যান্সার, শান্তি ইজ এ ইয়াং গার্ল, অর্থাৎ শান্তি হচ্ছে একটা তরুণ মেয়ে। 2. হোয়ার ডাজ শান্তি লিভ? অ্যান্সার, শান্তি লিভস ইন এ রিমোট ভিলেজ, অর্থাৎ শান্তি বাস করে একটা গ্রামে। 3. হাউ ফার ইজ হার হাউস ফ্রম স্কুল? অর্থাৎ স্কুল থেকে তার বাড়ির দূরত্ব কত? অ্যান্সার, হার স্কুল ইজ 3 মাইলস অ্যাওয়ে ফ্রম হার হাউস, অর্থাৎ তার স্কুল থেকে বাড়ির দূরত্ব হচ্ছে 3 মাইল। 4. হাউ ইজ হার অ্যাটেন্ডেন্স? অর্থাৎ সে কিভাবে তার উপস্থিতিটা বজায় রাখে? অ্যান্সার, সি অ্যাটেন্ডস হার স্কুল ডেলি, অর্থাৎ সে প্রতিদিন তার স্কুল যায়। 5. হাউ ইজ হার পারফরমেন্স? অর্থাৎ সে কততম স্থান অধিকার করেছে? অ্যান্সার, সি স্টুড থার্ড ইন হার ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশন, অর্থাৎ সে পূর্ববর্তী এক্সামে তৃতীয় স্থান অধিকার করেছে। 6. হোয়াট ইজ হার বিলিফ? অর্থাৎ সে কি বিশ্বাস করে? অ্যান্সার, সি বিলিভস দ্যাট সি ক্যান ডু বেটার, অর্থাৎ সে বিশ্বাস করে সে আরও ভালো করতে পারবে। বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 4 equal to 4, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দেখো, প্রথম রয়েছে 1-এরটা, শান্তি ইজ অ্যান অ্যাডাল্ট বয়, অর্থাৎ শান্তি হচ্ছে একটা অ্যাডাল্ট ছেলে, এটা হবে ভুল, তাই এখানে আমরা এফ লিখেছি। 2. শান্তি লিভস উইথ হার ফ্যামিলি, অর্থাৎ শান্তি তার পরিবারের সাথে বাস করে, এটা হবে ঠিক, তাই এখানে আমরা টি লিখেছি। 3. সি স্টুড ফার্স্ট ইন হার ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশন, অর্থাৎ শান্তি পূর্ববর্তী এক্সামে প্রথম স্থান অধিকার করেছে, এটা হবে ভুল, তাই এখানে আমরা এফ লিখেছি। 4. হার স্কুল ইজ 3 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হার ভিলেজ, অর্থাৎ তার স্কুল তার গ্রাম থেকে 3 কিলোমিটার দূরত্বে, এটা হবে ভুল, তাই এখানে আমরা এফ লিখেছি। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3. Fill in the blanks with the preposition given in the help box. 1 is extra. 1 into 2 equal to 2. অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক প্রিপোজিশনটা বসাতে হবে। হেল্প বক্সের মধ্যে দেখো দিয়ে দেওয়া হয়েছে। প্রথম রয়েছে দেখো 1-এরটা, দ্য বয় ইজ লুকিং ড্যাশ মি, এখানে প্রথম শূন্যস্থানে বসবে এটি অ্যাট। 2. পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল, এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে ও এন অন। 4. আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স 1 into 3 equal to 3, অর্থাৎ এখানে কতগুলো সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সের মধ্যে যেগুলো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ তার নিচে দাগ দিতে হবে। দেখো, প্রথম রয়েছে 1-এরটা, নাও আই উইল গো টু স্কুল, এখন আমি স্কুলে যাব, এই বাক্যটির মধ্যে অ্যাডভার্ব হচ্ছে নাও, তাই আমরা নাওয়ের নিচে দাগ দেবো। 2. হি উইল ওয়াচ এ প্লে টুমরো, অর্থাৎ সে গতকাল একটি নাটক দেখবে, এই বাক্যটির মধ্যে অ্যাডভার্ব হচ্ছে টুমরো, তাই আমরা টুমরোর নিচে দাগ দেবো। 3. সি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, অর্থাৎ সে আগ্রহের সাথে তার রেজাল্টের জন্য অপেক্ষা করছে, এই বাক্যটির মধ্যে অ্যাডভার্ব হচ্ছে ইগারলি, তাই আমরা ইগারলি নিচে দাগ দেবো। সেকশন সি, রাইটিং স্কিল। 5. রাইট 5 সেন্টেন্স অন ইয়োর স্কুল, প্রশ্নের মান 5, অর্থাৎ রাইটিংয়ে তোমাদেরকে কি করতে দেওয়া হয়েছে, স্কুল সম্পর্কে 5টা বাক্য তোমাদেরকে লিখতে দেওয়া হয়েছে, তো তোমরা নিজেদের স্কুল সম্পর্কে লিখবে। দেখো, এখানে আমি আমার স্কুল সম্পর্কে লিখেছি। প্রথমে তোমরা ওপরে হেডিং করবে মাই স্কুল, নিচে লিখবে দ্য নেম অফ মাই স্কুল ইজ সরস্বতী বিদ্যা মন্দির, তোমাদের যে স্কুলের নাম সেটা তোমরা কিন্তু লিখবে। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য মিডিল অফ আওয়ার ভিলেজ, তো এটা অবস্থিত আমাদের গ্রামের মধ্যখানে, তো তোমাদের যেখানে স্কুলটা অবস্থিত তোমরা সেটা লিখবে। দেয়ার আর 20 টিচার্স অ্যান্ড অ্যারাউন্ড 1500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, অর্থাৎ আমাদের স্কুলে 20টা শিক্ষক আছে এবং 1500টা ছাত্রছাত্রী আছে,
তোমাদের যতগুলো শিক্ষক আছে সেটা তোমরা লিখবে এবং ছাত্রছাত্রী যা আছে সেটাও লিখবে। অল দ্য টিচার্স ইন আওয়ার স্কুল টিচ ভেরি ওয়েল, অর্থাৎ আমাদের স্কুলের প্রত্যেক শিক্ষকই আমাদের খুব ভালোভাবে পড়ান। আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আমি আমার স্কুলকে খুবই ভালোবাসি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।